সজনে ফুলের মধ্যে মুসুরির ডাল দিয়ে একদম নতুন স্বাদের একটা পদ রান্না করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজকে রান্না করার জন্য কিন্তু আমাদের বাগানে এসেছি সজনে ফুল তুলবো। আর সজনে ফুল দিয়ে আজকে একদম নতুন ধরনের একটা রান্না করব, যেটা কিন্তু খেতে দারুণ লাগবে এবং অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর আমরা জানি এই যে শীতটা চলে গিয়ে গরমটা আসছে, আর এই সময় কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়। আর সেই রোগ থেকে কিন্তু নিরাময় হতে এই যে সজনে ফুল বা সজনে পাতা বা সজনে ডাঁটা, এই তিনটে কিন্তু ভীষণ উপকার। যেহেতু এখন সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং বাগানেও সজনে ফুল রয়েছে, তাই এই সজনে ফুল দিয়েই আজকে রান্নাটা করব। তো চলুন এখন বাগান থেকে সজনে ফুলগুলো তুলে নিই। সজনে ফুল সাধারণত একদম সকালবেলা আসলে তাহলে কিন্তু একদম ফোটা থাকে, তুলতে বা গোড়াতে সুবিধা হয়। একটু বেলা হয়ে গেলে নেতিয়ে যায়, তখন একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, বাড়ির কাজকর্ম সেরে তবে কিন্তু আমি এসেছি এই সজনে ফুল তুলতে, সেজন্য একটু নেতিয়ে আছে ফুলগুলো। তো আপনাদের দেখাই, এই দেখুন, এগুলো হচ্ছে সজনে ফুল। আর এগুলো এই যে গাছের নিচে চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। আর এগুলো যদি সূর্য উদয়ের আগে এসে গোড়ানো হয় তাহলে কিন্তু একদম ফ্রেশ থাকে। এই দেখুন, সুপারি গাছের পাতার উপরে কি সুন্দর পড়ে রয়েছে। এই যে একটা একটা করে খুঁটিয়ে নিলে বেশ অনেকটাই হয়ে যায়। এই যে সজনে পাতা কোড়ানোর একটা সময় লাগে যায়, তাছাড়া কিন্তু আর সময় তেমন লাগে না, মানে রান্না করতে একদমই সময় লাগে না। আর এখন তো এই যে গরম পড়ে যাচ্ছে, তো দক্ষিণে হাওয়া হচ্ছে, যখনই হাওয়াটা আসছে তখন কিন্তু কি সুন্দর ফুলগুলো ঝরে পড়ছে। মাঠের দিকে চলে এলাম, এই দেখুন প্রচুর পড়েছে। কিন্তু বাজারে কিন্তু এই সজনে ফুলের দাম অনেক, কারণ এই একটা একটা করে খুঁটিয়ে নিয়ে বিক্রি করে। আর হালকাও অনেকটাই, মানে বেশ অনেকটা হলেই তবে কিন্তু 100 বা 200 গ্রাম হবে, তার জন্য এর দামটা বেশি। আর এমনি তো এর গুণাগুণ প্রচুর রয়েছে। অল্প সময়ের মধ্যে কিন্তু এতটা ফুল হয়েছে। কাকিমা কোথায় যাচ্ছ? দুই একটা টাটকা সজনে ফুল গাছ থেকে নিয়ে নিচ্ছি। ফুলগুলো হাতে ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে ঝরে যাচ্ছে। দেখুন, পুরো ঝুড়িটা ভর্তি করে নিলাম। আর সজনে ফুলগুলো দেখুন একদম ফ্রেশ রয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। তো চলুন এবার রান্না করার জন্য রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, সজনে ফুলগুলো নিয়ে সরাসরি আমি রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নার জন্য প্রথমে আমি এই সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর ধোয়ার আগে আপনাদের আর একটা কথা বলে রাখি, সজনে ফুল যদি আপনারা বাজার থেকে কেনেন তাহলে কিন্তু অবশ্যই ভালো করে বেছে নেবেন, কারণ কোথা থেকে নিয়ে আসা হয় আমরা তো জানি না। অনেক সময় দেখবেন পোকা বা মাকড়সা থেকে থাকে। এখানে আমি এগুলোকে একটা একটা করে খুঁটিয়ে নিয়ে এসেছি, আবার গাছ থেকেও পেরেছি, সেই জন্য আলাদা করে আর কিন্তু বেছে নিলাম না, সরাসরি এবার এটাকে ধুয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন জলে এই ফুলগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে এর মধ্যে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে আর একদম ফ্রেশভাবে ধোয়া হয়ে যাবে। ততক্ষণে কিন্তু আমি একটুখানি মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। আর আজকে রান্নাটায় এই যে শুকনো লঙ্কা বেটে কিন্তু আমি করব, এতে করে কালারটা যেমন সুন্দর আসবে আর খেতেও দুর্দান্ত হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। এই যে আমি শিলনোড়াতে লঙ্কা বাটছি, আপনারা দেখে ভাবছেন যে কিভাবে বাটছি, এতে তো হাত জ্বালা করবে, কিন্তু না, আমি কোনো রকম ভাবে এই যে মশলাটায় হাত দেবো না, পুরোপুরি কিন্তু এই চামচের সাহায্যে মশলাটাকে রেডি করে নিচ্ছি। মানে বেটে নিয়ে সেটাকে চামচের সাহায্যে এইভাবে এক জায়গায় করে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে একটা পাত্রে তুলে নেব। আর খুব মিহি করে বাটতে হবে এমনটা নয়। আমার মতো যারা লঙ্কা বাটতে ভয় পান তারা কিন্তু এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন। দেখুন, এখানে একটা পাত্রেতে তুলে নিচ্ছি। এদিকে ফুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে জল ঝাড়িয়ে নেব। তো বন্ধুরা, সব কিছু তো রেডি করে নিলাম। এবার আমি রান্নাটা করব একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে। উনুনটা ভালোভাবে ধরে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা জিরে,
অল্প একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে দেখুন তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো থেঁতো করা আদা রসুন। পেঁয়াজ আর আদা রসুন হালকা করেই ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আপনারা চাইলে কিন্তু এই আলুগুলোকে আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আদা রসুন পেঁয়াজের মধ্যে আলু ভেজে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ আছে। আলুগুলো এই মশলার মধ্যে ভাজার জন্যই কিন্তু আদা রসুন পেঁয়াজটাকে হালকা করে ভাজতে বলেছিলাম। আর এখানে যে এই আলুটা ভাজছি এতে করে কিন্তু এই মশলাগুলোও ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর যে লঙ্কার জিরেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো। ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার এই রান্নাতে যেহেতু আমি ডাল দেবো বলেছি, সেই জন্য কিছুটা মুসুরির ডাল আগে থেকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছি, এটাই দিয়ে দেবো। ডাল দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নার সমস্ত উপকরণ কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মেন যে উপকরণ সজনে ফুল সেটাই দিয়ে দেবো। ভালো করে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অল্প একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু ফুলগুলো নরম হয়ে একদম একটুখানি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে যখন দিয়েছিলাম পুরো কড়া ভর্তি ছিল, আর একটুখানি মানে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি, এই দেখুন কতটা কমে গেছে। এই ফুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে একদম একটুখানি হয়ে যায়, তাই একটু পরিমাণটা বেশি নেবেন, তাহলে বাড়ির সবার জন্য কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এই সজনে ফুলে কিন্তু একটা হালকা গন্ধ আছে, আর তার জন্যই 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। শুধুমাত্র আলু ডাল এগুলো সিদ্ধ হওয়ার মতোই জল দেব। ভালোভাবে সিদ্ধের জন্য ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ জ্বালানি দেবো, প্রায় 10 মিনিট মতো মিডিয়াম জ্বালানি দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ডাল সিদ্ধ হয়ে কোনো চিহ্নই নেই, মানে গোটাই নেই। অল্প একটু ঝোল রয়েছে তাই আরেকটু কমিয়ে নেবো, তবে তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে নেব। এই সজনে ফুল রান্নাটা কিন্তু একদম অন্যরকম করলাম। আশা করি আপনারা প্রথমবার এইরকম রান্না দেখলেন, তবে এর স্বাদ কিন্তু দারুণ। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। আরও কিছুক্ষণ জ্বালানি দিয়েছিলাম, এতে করে দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এই দেখুন, আর রান্নাটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তরকারিটা তো এমনি দেখতে ভালো লাগছে, তবে ডেকোরেশনের জন্য অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, তবে আপনারা কিন্তু এটাকে স্কিপ করতেও পারেন। আর এটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনোর সাথেই খাবেন, দারুণ লাগবে। আর আপনারা দেখতেই পেলেন মাত্র 10 মিনিটের মধ্যে সজনে ফুল দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।